السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে হাজির হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন বিদায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। এটা রব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি। এজন্য আরো একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্যারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস নিয়ে আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা কিয়ামতের বিষয়ে আমরা আলোচনা শুনেছি। কিয়ামত বড় ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে প্রত্যেকটা মানুষকে। কিয়ামতের মতো ভয়াবহ অবস্থা মানুষ আর কোথাও দেখবে না। সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা হলো কিয়ামতের ময়দান। এই ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তিনটা জায়গায় দুনিয়ার কেউ কাউকে চিনবে না। একজন ব্যক্তি তার ভাইকে, বোনকে, মাকে, বাবাকে কাউকে চিনবে না। এই তিনটা অবস্থা হলো কিয়ামতের ময়দানে। মিজানের পাল্লার কাছে কেউ কাউকে চিনতে পারবে না। যখন আমলনামা দেওয়া হবে তখন কেউ কাউকে চিনতে পারবে না। যখন পুলসিরাত পার হওয়ার অবস্থা সামনে আসবে তখন কেউ কাউকে চিনতে পারবে না। যার যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।
কারো প্রতি ভ্রুক্ষেপ করার মতো সুযোগ কারো থাকবে না। তো এই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। এই কিয়ামতের ময়দানের অবস্থা বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, সূর্যকে মানুষের নিকটবর্তী করে দেওয়া হবে, হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইনি, সূর্যটা মাথার 1 বিঘত অথবা 1 মাইল অথবা 2 মাইলের দূরত্বে নিয়ে আসা হবে। মাথার 1 বিঘত উপরে চলে আসবে অথবা 1 মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে, সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসহারুহুমুশ শামসু, ওই দিন সূর্য মানুষকে গলিয়ে ফেলবে, সিদ্ধ করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 বিঘত উপরে, সূর্যের তাপে মানুষের শরীরগুলো গলে যাবে, মগজগুলো গলে যাবে, মানুষের মগজগুলো, মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মানুষের মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়া, মুখ দিয়া, শরীরের বিভিন্ন জায়গা দিয়া শরীরের ভিতরের অংশগুলো গলে 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 তারপরে বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, কিয়ামতের ময়দানে মানুষ যার যার আমল অনুযায়ী মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, ঘামের মধ্যে পাকড়াও হয়ে যাবে গরমাক্ত হওয়ার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, কারো ঘাম হবে তার পায়ের গোড়ালি পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, আর কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়ালজিমুহু ইলজামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখায়া বললেন, কারো ঘাম হবে তার এই নাক বরাবর, এই পর্যন্ত ঘাম হয়ে যাবে, মানুষ ওই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। তো কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথার 1 বিঘত উপরে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই 7 শ্রেণীর পরিচয়। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের 1 বিঘত উপরে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে যাবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই নেতা ন্যায় ইনসাফ বাস্তবায়ন করেছে, ন্যায়ের উপরে চলেছে, ওই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আমরা প্রত্যেকেই নেতা,
আমরা প্রত্যেকেই নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য আমরা প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই দায়িত্বশীল। আমি যদি আমার দায়িত্বরত স্থানে ইনসাফ কায়েম করতে পারি, ন্যায় বিচার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। মুসলমান ইমানদার, আমি একজন মেম্বার, তো আমি আমার ওয়ার্ডের দায়িত্বশীল। আমি যদি আমার ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। আমি একজন চেয়ারম্যান, আমি আমার ইউনিয়নের জন্য আমি হলাম দায়িত্বশীল, আমি নেতা। আমি যদি আমার ইউনিয়নের মধ্যে আমি যদি ইনসাফ কায়েম করতে পারি, ন্যায় বিচার করতে পারি, আল্লাহ আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি আমার এলাকার দায়িত্বশীল। আমি আমার সংসদে এলাকার মানুষের প্রতিনিধি হিসাবে গিয়েছি। আমি যদি সেখানে ইনসাফ কায়েম করতে পারি, ন্যায় বিচার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশের নিচে ছায়া দান করবে। আমি একজন ইমাম, তো আমি ইমাম হিসাবে মসজিদের জন্য দায়িত্বশীল। আমি যদি এখানে ইনসাফের সাথে কথাগুলো বলতে পারি, ইনসাফের সাথে মসজিদের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। আমি একজন মালিক, আমি আমার কর্মচারীদের জন্য দায়িত্বশীল। আমি যদি আমার কর্মচারীদের উপরে ইনসাফ কায়েম করতে পারি, ওদের উপরে ন্যায় বিচার করতে পারি, আমি আরশের নিচে ছায়া পাবো। আমি একজন ব্যবসায়ী, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্বশীল। আমি একজন সংসারের অভিভাবক, আমি বাবা, আমি আমার সংসারের জন্য দায়িত্বশীল। আমি স্বামী, আমি আমার স্ত্রী সন্তানদের জন্য দায়িত্বশীল। এইভাবে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেন, যারা তাদের দায়িত্বের ব্যাপারে ন্যায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একজন ন্যায়পরায়ণ শাসকের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। যিনি তার শাসন কার্যে ন্যায় বিচার স্থাপন করবে, আল্লাহ তাকে পুরস্কার হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। আমরা খুতবার মধ্যে এই কথা সব সময় পড়ি। এই যে আরবি বাক্য, এর অর্থ হলো একজন ন্যায়পরায়ণ শাসক জমিনের মধ্যে আল্লাহ পাকের ছায়া। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ন্যায়পরায়ণ শাসক এটা তৈরি করা আমাদের দায়িত্ব। আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক যিনি পরিচালনা করতে পারেন, এমন পরিচালককে নির্বাচন করা আমাদের দায়িত্ব। এমন ব্যক্তিকে আমি আমার সংসদে প্রতিনিধি হিসাবে পাঠাতে পারি না যে আমার ভোট পাওয়ার পরে সে চুরির মুখ্যম সুযোগ মনে করবে। সে মনে করবে এটা বড় সুযোগ পাইছি, 5 বছর থাকবো, 5 বছরে যা পারি খায় নেই। এরকম কোন ব্যক্তিকে সংসদে পাঠানো এটা কোনো মুসলমান ইমানদারের দায়িত্ব হতে পারে না। আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক নির্বাচনের চেষ্টা করতে হবে। আর শাসক যখন নির্বাচিত হবে, তখন সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিমের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন। এজন্য মুসলমান ইমানদার যদি আরশের নিচে ছায়া পেতে হয়, তাহলে 1 নম্বরে আমাকে ন্যায় বিচারক হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। আমি যেই সেক্টরে আছি, প্রত্যেকটা সেক্টরে আমাকে ন্যায় বিচার স্থাপন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর হাবিব বলেন যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ নেতা। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে, আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর গোলামিতে ব্যয় করেছে, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর দাসত্বে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যৌবনের বড় দাম, যৌবনের বড় দাম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, একজন ব্যক্তিকে নসিহত করে বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ অবস্থা আসার পূর্বে তুমি পাঁচ অবস্থার মূল্যায়ন করো। তোমার জীবনে পাঁচটা অবস্থা আসবে, ওই পাঁচ অবস্থা আসার পূর্বে তুমি তোমার পাঁচ অবস্থাকে মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। সুবহানাল্লাহ পড়েন। তোমার বার্ধক্য চলে আসবে, এখন তুমি যৌবন আছে, এই যৌবনে তুমি চাইলে আল্লাহর ইবাদত করতে পারো, কিন্তু বার্ধক্যে চাইলেও অনেক ইবাদত তুমি করতে পারবা না। তুমি যৌবনে চাইলে তুমি প্রতিদিন হাজার হাজার রাকাত নফল নামাজ আদায় করতে পারো, কিন্তু বার্ধক্যে চাইলেও নফল নামাজ তো দূরের কথা, ফরজ পড়তে হয় চেয়ারে বসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলেন, তোমার যৌবনকে মূল্যায়ন করো তোমার বার্ধক্য চলে আসার পূর্বে। দুই নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। তিন নাম্বার হলো গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে তোমার দারিদ্রতা আসার পূর্বেই তুমি মূল্যায়ন করো। এখন তোমার টাকা পয়সা আছে, হজ ফরজ হয়েছে তো এখনই করে নাও, এমন অবস্থা হতে পারে 5 বছর পরে আজকে তুমি কোটি টাকার মালিক, 5 বছর পরে তোমার প্রতিষ্ঠিত মসজিদের গেটে তোমাকে ভিক্ষা করা লাগতে পারে। এটা লাগতে পারে, তোমার জীবনে আসতে পারে এমন অবস্থা। তোমার এখন অর্থ করি আছে, আবার এক সময় তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তো যখন সম্পদ এসেছে এই অবস্থায় সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এইটা কি তুমি গনিমত মনে করো? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহর দেওয়া সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো দারিদ্রতা চলে আসার পূর্বে, কারণ দারিদ্রতা যখন চলে আসবে তখন ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি ব্যয় করার সুযোগ পাবা না। 3 নাম্বার, তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। 4 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। চাকরির জন্য ঘুরতেছো, চাকরি বাকরি নাই, অবসর বেকার সময়, শুধু মোবাইল চাইপা না কাটাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করো। কারণ এমন ব্যস্ততা তোমার আসতে পারে যেই সময় অফিসের বসের অনুমতি লাগবে শুধুমাত্র জোহরের ফরজ পড়ার জন্য। ফরজ পড়ার জন্য অনুমতি নিয়ে আসতে হবে, আর এখন তুমি অবহেলায় আছো। এখন তোমার সময় আছে, অবসর সময়, তো অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ততা চলে আসার পূর্বে। 5 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। তোমার মরণ চলে আসলে আর ইবাদতের সুযোগ থাকবে না, এখন তোমার ইবাদতের সুযোগ আছে, তো ইবাদত করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 2 জন ব্যক্তি একত্রে ইসলাম গ্রহণ করেছে। এরপরে একজন শাহাদাত বরণ করেছে, আর একজন তার 1 বছর পরে গিয়া সাধারণ মৃত্যুবরণ করেছে। এক সাহাবী রাত্রবেলা স্বপ্ন দেখেন যে ওই যে 2 জন সাহাবী একত্রে ঈমান আনয়ন করেছিল, তার মধ্যে যে 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, শহীদের আগে কেমনে জান্নাতে গেল? আগে তো জান্নাতে যাওয়ার কথা শহীদের, কিন্তু শহীদের আগে ওই ব্যক্তি কিভাবে জান্নাতে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ্চর্য কেন হচ্ছ? কেন তুমি আশ্চর্য হচ্ছ? যেই ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছেন ওই ব্যক্তি কি 1 বছরে এত রাকাত নামাজ পড়ার মতো সৌভাগ্য লাভ করে নাই? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি 1 রমজানের রোজা বেশি আদায় করে নাই? ওই ব্যক্তি কি এই নফল নামাজগুলো, এই নফল আমলগুলো বেশি করে নাই? তো ওই ব্যক্তি 1 বছর হায়াত লম্বা পেয়েছে, 1 বছর বেশি ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আগেই তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার হায়াতকে মূল্যায়ন করা দরকার। আপনার যদি এখন রূহ বের হয়ে যায় আর কোনো নেক আমল করার সুযোগ আপনার নাই, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ নেক আমলের সুযোগ আছে। এজন্য হায়াতকে মূল্যায়ন করতে হবে।
তাহলে 5 জিনিসের মূল্যায়ন করব। 1 নাম্বার যৌবনকে মূল্যায়ন করতে হবে, 2 নাম্বার আমার ধনাঢ্যতাকে সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, 3 নাম্বার আমার সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, 4 নাম্বার আমার অবসর সময়কে মূল্যায়ন করতে হবে, 5 নাম্বার আমার জীবনকে মূল্যায়ন করতে হবে। এই যে 5টা মূল্যায়নের কথা আল্লাহ রাসূল বললেন, তার মধ্যে 1 নাম্বার বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আপনার আমার যৌবন এটা আল্লাহর দেওয়া। আল্লাহ দিয়েছেন যৌবন, আল্লাহ আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। এই জমিনের বিপ্লব কেবলমাত্র যুবকরাই করতে পারে। দুনিয়ার জমিনে যতগুলো বিপ্লব হয়েছে, সবগুলো বিপ্লব হয়েছে যুবকদের মাধ্যমে। আমাদের নবী, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও সংগ্রাম করেছিলেন, বিপ্লব ঘটিয়েছিলেন। গোটা দুনিয়ার শিরকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে বিপ্লব শুরু করেছিলেন, তাওহীদের বিপ্লব। আল্লাহ তাআলা বলেন, যখন ওই ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব ঘটিয়েছেন, ফাতান ইয়াযকুরুহুম ইব্রাহিম, তখন ওই ইব্রাহিম ছিল একজন যুবক। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যতগুলো বিপ্লব হয়েছে, এই যে আমাদের আগস্টের বিপ্লব, এই বিপ্লব ঘটিয়েছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যুবকদেরকে সংঘবদ্ধ থাকতে হবে। যুবকদের মাধ্যমেই ইসলাম এবং মুসলমানদের বিপ্লব ঘটাতে হবে। জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, আমি যদি আমার যৌবনকে আল্লাহর দাসত্বে ব্যয় করতে পারি, আল্লাহর গোলামিতে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মসজিদে ফিরে আসার আগ পর্যন্ত তার অন্তরটা মসজিদের সাথেই লাগানো থাকে। ফজর পরে বের হয়েছে, বাড়িতে গেছে ঠিকই, কাজবাজ যা করে, কিন্তু কান খাড়া রয়েছে মুয়াজ্জিন কখন আজান দেয়, কখন যোহরের অর্থ হয়। যোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, দুপুরের খাবার গ্রহণ করেছে, বিশ্রামের জন্য গেছে, কিন্তু কান খাড়া রয়েছে কখন আসরের আজানের ওয়াক্ত হয়ে যায়, কখন আসরের আজান হয়, কখন মাগরিবের আজান হয়। এক ওয়াক্ত পরে বাড়িতে যায়, তারপরে আবার পরবর্তী ওয়াক্তের জন্য তার চিন্তা ভাবনা থাকে। আল্লাহর হাবিব বলেন, যার অন্তরটা এইভাবে মসজিদের সাথে লটকানো থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোন ব্যক্তিকে দেখবা, ইয়াতাদুল মাসাজিদা, মসজিদে যাইতে ওই ব্যক্তি অভ্যস্ত হয়ে গেছে, মসজিদে যাওয়ায় অভ্যস্ত, মানে সব সময় মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজি তাকে মসজিদে পাওয়া যায়। যার অভ্যাস হলো মসজিদে যাওয়া, মসজিদে যাইতে যেই ব্যক্তি অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা ওই ব্যক্তির ঈমানদার হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা, মসজিদে আসতে অভ্যস্ত হয়ে যাওয়া ঈমানের আলামত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিসসালাতি ওয়াজ যিকরি, যখন কোন মুসলিম ব্যক্তি মসজিদকে নামাজ এবং জিকিরের জন্য তার ঘর বানায় নেয়, মানে উনি বেশিরভাগ সময় মসজিদে থাকে, হয় নামাজ পড়ে, নাইলে কোরআন তেলাওয়াত করে, নাইলে তাসবিহ পড়ে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মসজিদকে নামাজ এবং জিকিরের জন্য তার ঘর বানায় নিল, নামাজ এবং জিকিরের জন্য তার ঘর বানায় নিল, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, যদি কোনো প্রবাসী প্রবাস থেকে ফিরে আসে, তাইলে তার পরিবার যেমন খুশি হয়, যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় নিছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে তেমন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমাদের মসজিদে ভালো লাগে না, মসজিদে সময় কাটাইতে আমাদের মনে চায় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মহব্বতের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার। আমাদের বাজার থেকে বের হতে মন চায় না, মসজিদে অবস্থান করতে মন চায় না। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, যদি সাহাবাদের বাড়িতে গিয়ে তাদের ছোট ছোট সন্তানদেরকে প্রশ্ন করা হতো, বাজান তোমার আব্বা কই গেছে, উত্তর হতো মসজিদে গেছে। জিজ্ঞাসা করা হতো কখন আসবে, উত্তর হতো জানা নাই। মসজিদে গেছে, কখন আসবে জানা নাই, কখন আসবে জানা নাই। তোমার বাবা কই গেছে, বাজারে গেছে, কখন আসবে, এই যে বসেন গেছে আর চলে আসবে। কিন্তু আমাদের অবস্থা পুরা ব্যতিক্রম, পুরা ব্যতিক্রম হয়ে গেছে। বাড়িতে গিয়া যদি প্রশ্ন করা হয় বাবা কই গেছে, মসজিদে গেছে, তো পরে আসবানি। না না চাচা, পরে আসার দরকার নাই, 4 রাকাত নামাজ তো 2 মিনিট লাগবে, বসেন একটু। কথা বলেন ঠিক কিনা? বসেন, 4 রাকাত নামাজ পড়বে তো এখনই চলে আসবে, বসেন। বাবা কই গেছে, বাজারে গেছে। প্রশ্ন হলো আসবে কখন জানা নাই, আসবে কখন জানা নাই। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে আমরা কখন ফিরবো এর কোনো সময় নাই, কিন্তু মসজিদে আসার পরে নামাজে 1 মিনিট দেরি হলে আমাদের পায়জামা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জামাতের একটু দেরি হচ্ছে, খবর আছে হুজুর আজকে বয়ান এই কয়টা পর্যন্ত করলেন কেন, আমাদের খবর হয়ে যায়। মসজিদে ভালো লাগে না, অথচ ইমানদারের মসজিদে ভালো লাগবে। ইমানদারের মসজিদে কলিজায় প্রশান্তি লাভ করবে। দুনিয়ার মধ্যে সব জায়গার থেকে ইমানদার মসজিদে আসলে তার কলিজার মধ্যে প্রশান্তি অনুভব করবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের যুগে যে কোনো বিপদ দেখা দিলে দৌড়ায় তারা মসজিদে আসতো। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, সূর্যগ্রহণ লাগছে, আপনারা জানেন ফিকার কিতাবে সূর্যগ্রহণের নামাজের অধ্যায় আছে, বড় অধ্যায়, কেমনে সূর্যগ্রহণ লাগলে নামাজ পড়বা। মানে সাহাবায়ে কেরাম নবীকে সহ সূর্যগ্রহণ দেখছে সবাই মসজিদে, চন্দ্রগ্রহণ দেখছে সবাই মসজিদে, তুফান বাতাস দেখছে সবাই মসজিদে। যত বিপদ, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মনে প্রশান্তি লাভ করার জন্য, বিপদে আছে বউ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া। অন্তর প্রশান্তির জায়গাই হলো মসজিদ। আর আমরা মসজিদে আসলে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা সে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরেও তার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদ থেকে যাওয়ার পরে অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দান করবেন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। পড়েন সুবহানাল্লাহ। তারা যখন মিলিত হয় সেটাও আল্লাহর জন্য, যখন বিচ্ছিন্ন হয় তাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহর জন্য অন্য কাউকে মহব্বত করে, আবার আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্যই কোনো জায়গায় দেয়, আবার আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকে, মসজিদে দান করে আল্লাহর জন্য, মাহফিলে দান করে আল্লাহর জন্য, পূজার চাঁদা চাইতে গেলে দেয় না কার জন্য? পূজায় দেওয়া যাবে না কার জন্য? মসজিদে দিতে হবে কার জন্য? মাহফিলে দিতে হবে কার জন্য? যাত্রায় দেওয়া যাবে না কার জন্য? গানের অনুষ্ঠানে দেওয়া যাবে না কার জন্য? আল্লাহর হাবিব বলেন, যে এই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পূর্ণ করে ফেলেছে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, قال الله تعالى وجبت محبتي للمتحبين فيا। যারা একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহ বলে তাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। লিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একত্রিত হয় তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা আল্লাহর জন্য একে অপরকে সহযোগিতা করে, দেওয়া থোয়া করে, লিল মুতাবাযিলিনা ফিয়া, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহর মহব্বত করা ওয়াজিব হয়ে যায়।
এজন্য মহব্বত করব কার জন্য? আবার যদি বিদ্বেষ পোষণ করা লাগে সেটাও কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহর স্মরণে তার চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, পড়েন সুবহানাল্লাহ। মসজিদের থেকে সবাই বের হয়ে গেছে, একজন বের হয় না, মসজিদের কর্নারে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন, পড়েন সুবহানাল্লাহ। বাড়ির সবাই ঘুমায় আছে, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, একা একা উঠে ওযু করে তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই জায়নামাজের মুসল্লায় বসে আল্লাহকে স্মরণ করে কাঁদে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, 6 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা নিজের সাথে অপকর্মের জন্য আহ্বান করে, নিজের সাথে অপকর্মের জন্য ডাকে, আর ওই ব্যক্তি সুযোগ থাকার পরেও অপকর্মে লিপ্ত না হয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, সুযোগ থাকার পরে জেনার থেকে যদি বিরত থাকতে পারি আল্লাহ তাআলা আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। আর আমি যদি জেনার মধ্যে লিপ্ত হই, দুনিয়াতে যতগুলো কঠিন শাস্তি ইসলামে বলা হয়েছে তার মধ্যে কঠিন শাস্তি হলো, এর চেয়ে মর্মান্তিক শাস্তি আর হতে পারে না। বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তাহলে প্রকাশ্যে মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে, পড়েন নাউজুবিল্লাহ। পাথর মাইরা মানুষের সামনে যতক্ষণ না মরে ততক্ষণ পাথর মারতে থাকতে হবে, কোনো দয়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যে মানুষের সামনে এই বিচার বাস্তবায়ন করতে হবে। এজন্য মুসলমান ইমানদার সুন্দরী ডাকে, আমি ক্ষমতার মালিক, আমার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সায় মোহে পড়ে তারপরে একজনে আমার সুযোগ দিছে আর আমিও সুযোগ কাজে লাগাইলাম, আর মনে মনে চিন্তা করলাম যে কেউ জানে না তো আল্লাহর কাছে মাফ চাই নেবানি। খবরদার, খবরদার, আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বড় কঠিন। আপনি যদি জিনায় লিপ্ত হন, রাসূলের কাছে এসে জিনার কথা বলার পরে গর্ভবতী মহিলা বলছে বাচ্চা প্রসব করে আসো, এরপরেও তার উপরে শাস্তি বাস্তবায়ন করা হয়েছে, তার এই বাচ্চা প্রসব করার পরে পাথর মেরে হত্যা করা হয়েছে। এজন্য মুসলমান ইমানদার, কোনো ছাড় নাই এই ব্যাপারে, আপনি খুব সতর্ক থাকেন। আপনার স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন, বৈধভাবে একজনে হয় না, 2, 3, 4 জন রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ পন্থায় পা বাড়ালে খবর আছে আল্লাহ তাআলা আপনাকে দেখে ছেড়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এখন বর্তমানে এই সুযোগ অহরহ, এই সুযোগ থেকেও, এই থাকার পরেও যদি আমরা এর থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, পড়েন সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তি সদকা করে ফাখফাহা, আর সদকাটা করে গোপনে। কেমন গোপনে? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি ব্যয় করলো বাম হাত সেই খবর জানে না। মানে অতি গোপনে যেই ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, পড়েন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হলো যুবক ব্যক্তি যার যৌবন আল্লাহর পথে ব্যয় হয়েছে, 3 নাম্বার যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, 4 নাম্বার যারা পরস্পরকে আল্লাহর জন্য মহব্বত করে, 5 নাম্বার যেই ব্যক্তি নির্জনে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ফালায়, 6 নাম্বার যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা আহ্বান করার পরেও জেনার সার্বিক সুযোগ থাকার পরেও সে জেনার মধ্যে লিপ্ত হয় না, আল্লাহকে ভয় করে। আর 7 নাম্বার হলো যে অতি গোপনে দান করে। আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরশের নিচে ছায়া লাভ করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।